গান্ধী পরিবারের আরও এক সদস্য এবার ভোটের লড়াইয়ে। শেষ পর্যন্ত সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়বেন তিনি। ভোটের লড়াইয়ে প্রথমবার নেমে সন্তোষ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। बहुत खुश हूँ मैं। आई एम वेरी हैप्पी टू बी एबल टू represent Wayanad, and all I'll say is that I won't let them feel his absence. As he said, he'll come many times with me, but I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. और भैया की मैं मदद रायबरेली में भी करूँगी, और जैसे इन्होंने कहा हम दोनों रायबरेली में भी हम दोनों मौजूद होंगे और वायनाड में भी। লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনারের পাশাপাশি রায়বেরেলি কেন্দ্র থেকেও প্রার্থী হয়েছিলেন। দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হন তিনি। এরপর তাকে একটা কেন্দ্র ছাড়তেই হতো। রায়বেরেলি কেন্দ্রের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক বহু পুরনো। 1952 সালে প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন ফিরোজ গান্ধী। 1967 সাল থেকে 3 বার সাংসদ হন ইন্দিরা গান্ধী। 2004 সাল থেকে 5 বার জয়ী হন সোনিয়া গান্ধী। সোনিয়া রাজ্যসভা সাংসদ হওয়ার পর 2024 সালে রাহুল গান্ধীকেও নির্বাচিত করেছে রায়বেরেলির ভোটাররা। অন্যদিকে ওয়েনার মান রক্ষা করেছিল রাহুলের। 2019 সালে নির্বাচনে আমেঠি থেকে পরাজিত হলেও ওয়েনার থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল। সে কারণেই রাহুল বলেছেন ওয়েনার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। मेरा रायबरेली से और वायनाड से इमोशनल कनेक्शन है। पिछले 5 सालों में मैं वायनाड का एमपी था और वायनाड के सब लोगों ने, हर पार्टी के लोगों ने प्यार दिया, तो उसके लिए मैं दिल से धन्यवाद करता हूं और पूरी ज़िंदगी उसको याद रखूंगा। प्रियंका वायनाड से चुनाव लड़ेगी, मगर मैं भी पीरियोडिकली वायनाड जाऊंगा और जो वायदे हमने वायनाड को किए थे उनको हम पूरा करेंगे। এবারে নির্বাচনে অপেক্ষাকৃত ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই অবস্থায় রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীও সাংসদ হলে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে কংগ্রেস, এরকমই মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।